যে এলাকায় একদা ঝলসে উঠেছিল ইশাখার তরবারি, এখানে আজ কালীর সাক্ষী পাগলা মসজিদ, শহীদি মসজিদ কিংবা শোলাকিয়া ঈদগাহ মাঠ আজও ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, এরই নাম কিশোরগঞ্জ জেলা। আজ শুনব এই এলাকার মানুষের নির্বাচনী জনমত। এবার নির্বাচনে তো ভাই আমরা স্বচ্ছ এবং এই দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই, দেশে যারা দুর্নীতিমুক্ত হয় এরকম না। এখন পর্যন্ত যারা নেতৃত্বে আসে চিন্তা করতেছে এরা সবাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এদের প্রতি আমাদের আস্থা আছে এবং এদের কাছ থেকে যদি কোনো প্রার্থী হিসেবে আসছে তার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব। গুণ থাকা প্রয়োজন, প্রথমে সে ভালো শিক্ষিত হওয়া লাগবো, স্মার্ট লাগবো এবং দুর্নীতিমুক্ত এবং জনগণের সাথে মিশার মতো কৌশল তাহা লাগবে, এলাকার উন্নয়ন করার মতো তার মন মানসিকতা তাহা লাগবো। অনেকে তো আছে না, তো ঢাকা শহরকে বসে দেয়, এলাকা সাইন্সাদের নেতাগিরি করায়, এরকম প্রার্থী চাই না। প্রশাসন যদি ইচ্ছা করে, বাংলাদেশের যে প্রশাসনরা যদি ইচ্ছা করে যে আমরা সঠিকভাবে একটা স্বচ্ছ নির্বাচন দেব, তাহলে সম্ভব। যদি এরা ক্ষমতার কারণ কোনো নেতার সাইন্সামি না করিয়া এরা নিজেদের দায়িত্ব না সঠিকভাবে পালন করে, তাহলে দেশে সঠিক সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রশাসন দেশের আইন শৃঙ্খলাটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে পারবে, তত তাড়াতাড়ি দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভোট কেন্দ্রে গিয়ে যদি নিজেকে নিরাপদ ফিরে আসার মতো নিরাপদ মনে করি, তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার আশা করি, নাহলে ভাই করি না। দেশে যে বিগত দিনে যে নির্বাচন হয়েছে দেখা গেছে যে ভোট দেওয়ার পথে ফিরে বাইতে আসার মতো কোনো সিকিউরিটি নেই।